চিকেন দিয়ে আমি একটু টেস্ট করে বলবো। দেখুন পরোটাটা দিয়ে চিকেন দিয়ে আমি নিয়ে নিলাম। এই বাইটটা এবার খেয়ে বলবো কতটা সুন্দর লাগছে। দেখুন খালি একবার পুরো একদম রেস্টুরেন্টের মতো। এরকম যদি রাত্রের ডিনার হয় তো জমে যাবে। নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি তনুশ্রী, আপনারা দেখছেন তনুশ্রী রান্নাঘর। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন টিক্কা মশলা রেসিপি। এটা এতটাই খেতে ভালো হয় যে আপনারা যদি এই রেসিপিটা একবার বানিয়ে খান, অন্য চিকেনের রেসিপি খাওয়াই কিন্তু ভুলে যাবেন। এতটাই সুন্দর খেতে হয় এটা। আর যেহেতু জামাই ষষ্ঠী সামনেই চলে এসছে, তো জামাই ষষ্ঠীতে জামাইদেরকে এইভাবে যদি চিকেন টিক্কা মশলা আপনারা বানিয়ে খাওয়ান, তাহলে জামাইরা কিন্তু ভীষণ খুশি হয়ে যাবে। সাথে বাড়ির যারাই খাবেন তারাই কিন্তু ভীষণই খুশি হয়ে যাবে। এতটাই ভালো খেতে হয়। রাত্রের ডিনারে এরকম যদি একটা রেসিপি থাকে, তো এর সাথে আপনারা লুচি, পরোটা, নান বা রুমালি রুটি যে কোনো কিছুর সাথেই কিন্তু এটা খুবই ভালো যায়। একবার হলেও আপনাদের কাছে অনুরোধ রইল যে এইভাবে চিকেন বানিয়ে দেখবেন। চিকেনটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। তাহলে চলুন ঝটপট শুরু করি আজকের রেসিপি চিকেন টিক্কা মশলা। বন্ধুরা, চিকেন টিক্কা মশলা বানানোর জন্য দেখুন আমি এখানে চিকেন নিয়েছি। এটা কিন্তু বোনলেস চিকেন। চিকেন টিক্কা মশলাটা কিন্তু বোনলেস চিকেনেই হয়, আর এটা বোনলেস চিকেন হলেই খেতে ভালো লাগবে। তো টিক্কাটা প্রথমে বানাতে হবে, তার জন্য চিকেনটাকে আগে ম্যারিনেট করতে হবে। অবশ্যই কিন্তু চিকেনটাকে আগে ম্যারিনেট করে নিতে হবে, তবেই কিন্তু চিকেনটা একদম নরম জুসি হবে। তো আমি এক এক করে সব মশলাগুলো এবার এতে অ্যাড করব। প্রথমেই দিয়ে দেবো আমি দই। আমি এখানে 50 গ্রাম টক দই নিয়েছি। এবার টক দইটা দিয়ে দেব। টক দইটা মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে। যদি বেশি পরিমাণে মাংস নেওয়া হয় তাহলে টক দইয়ের পরিমাণটাও কিন্তু বাড়িয়ে দিতে হবে। এবার দিয়ে দেব ধনে গুঁড়ো। এখানে দেখুন 1 চামচ আমি ধনে গুঁড়ো নিয়েছি। ধনে গুঁড়োটা দিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ জিরের গুঁড়ো। এবার দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচের গুঁড়ো। দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে দেবো 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো। এটা কালারের জন্য দিচ্ছি। এটা দিলে কি হবে, খুব সুন্দর কালারটা আসবে। দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। আমি এখানে কসুরি মেথি নিয়েছি। কসুরি মেথিটাকে একটু ড্রাই রোস্ট করে হাতে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। এইভাবে আমি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। এবার সব কিছু উপকরণগুলোকে ভালো করে চিকেনের সাথে কিন্তু আমি মেখে নেব। মাখাটা যেন ভালোভাবে হয়, মানে প্রত্যেকটা চিকেনের গায়ে যেন মশলার কোটিংটা খুব সুন্দর ভালোভাবে লেগে যায়। এইভাবে হাত দিয়ে কিন্তু ভালো করে আমি মেখে নেব। দেখুন বন্ধুরা, চিকেনটা কিন্তু খুব সুন্দর ভালোভাবে কিন্তু আমার মাখা হয়ে গেছে। তো চিকেনের ম্যারিনেট কিন্তু আমার কমপ্লিট। তো এইভাবে এবার এটাকে ভালো করে আমি দেখুন এরকম সমান করে নিচ্ছি। নিয়ে এবার একটা প্লেট নিয়েছি। প্লেটটা ঢাকা দিয়ে এবার আমি এটাকে 1 ঘন্টা রেখে দেব। যদি আপনাদের হাতে সময় থাকে আপনারা কিন্তু বেশি সময়ের জন্য রাখতে পারেন। যত বেশি সময় রাখবেন চিকেনটা কিন্তু ততটাই ময়েশ্চার হবে, একদম নরম সফট হবে। তো যদি বেশি সময়ের জন্য রাখেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই নর্মাল ফ্রিজে এটাকে রেখে দেবেন। তাহলে আমি 1 ঘন্টা পরে ফিরে আসছি। বন্ধুরা, যতক্ষণ আমার চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি চিকেনের মানে গ্রেভি যেটা হবে সেই গ্রেভির জন্য একটা মশলা তৈরি করে নেব। তো তার জন্য আমি কি কি নিয়েছি সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে নিয়েছি কয়েকটা রসুনের কোয়া নিয়েছি, 5 থেকে 6টা নিয়েছি। কাজু বাদাম কিছুটা, এই 10 পিসের মতো কাজু বাদাম আমি নিয়েছি। এখানে গোটা গরম মশলার মধ্যে নিয়েছি 2টো এলাচ, একটু দারচিনি আর 2টো লবঙ্গ, আর নিয়েছি 2টো বড় সাইজের টমেটো। তো এগুলোকে আমি একটু এবার কড়াই ভেজে নেব। তো তার জন্য প্রথমে দেখুন আমি একটা ননস্টিকের কড়া বসিয়ে দিয়েছি। তো এর মধ্যে আমি 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি। বেশি দিতে হবে না, দেখুন অল্প একটু মানে 1 চামচ মতো তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালো করে আমি গরম করে নিয়েছি। তো প্রথমেই আমি গোটা গরম মশলাটা দিয়ে দেব। রসুনগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু এগুলোকে ভাজা ভাজা করে নেব। দেখুন রসুনটা কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে, হালকা হালকা কিন্তু কালারও চলে এসছে। তো এবার আমি কাজু বাদাম আর টমেটোটা দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে তেলের সাথে একটু কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি।
আমি 2 মিনিট মতো একটা ঢাকা চাপা দিয়ে টমেটোটা নরম হতে দিয়েছিলাম। তো টমেটোটা দেখুন খুব সুন্দরভাবে কিন্তু নরম হয়ে গেছে আর ভাজা ভাজাও হয়ে গেছে খুব সুন্দর। টমেটোর যে কাঁচা গন্ধটাও কিন্তু চলে গেছে। এবার টমেটোটাকে আরেকটু নরম করতে হবে, তো তার জন্য আমি অল্প একটু জল দিয়ে দেব, বেশি না, আমি দেখুন অল্প একটু জল দিয়ে দিচ্ছি, ব্যাস এইটুকু জল দিলেই হবে। তো এবার ভালো করে জলটা দিয়ে সব কিছুকে একসাথে মিশিয়ে দিলাম, দিয়ে এবার আমি চাপা দিয়ে দেব, দিয়ে টমেটোটাকে ভালোভাবে কিন্তু একদম সেদ্ধ করে নরম করে নেব। এতক্ষণে এবার টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে গেছে, দেখুন পুরো একদম নরম হয়ে গেছে প্রত্যেকটা টমেটো, দেখুন একদম ভালোভাবে মানে সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে এবার এটাকে ভালো করে কিন্তু আগে ঠান্ডা করে নেব, তারপর এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে। অবশ্যই কিন্তু ঠান্ডা করে নিতে হবে, তারপর কিন্তু পেস্টটা বানাতে হবে। তাহলে আমি ঠান্ডা করে পেস্টটা বানিয়ে তারপর ফিরে আসছি। বন্ধুরা চিকেন টিক্কা বানানোর জন্য দেখুন আমি এখানে একটা গ্যাসে ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এবার টিক্কাগুলো তৈরি করব, তো তার জন্য প্রথমেই 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশি তেল দেওয়ার দরকার নেই, 2 চামচ দিলেই কিন্তু হয়ে যাবে। এবার তেলটাকে চারিদিকে ভালো করে আমি স্প্রেড করে দেবো এইভাবে, আর তেলটাকে ভালো করে একটু গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু খুব সুন্দরভাবে অনেকক্ষণ রেখেছিলাম আমি, প্রায় 1 ঘন্টার ওপর ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। তো এবার এক এক করে চিকেনের টুকরোগুলো আমি এখানে দিয়ে দেবো, এক এক করে আমি দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোয়ে রাখবেন, নাহলে কিন্তু চিকেনটা পুড়ে যাবে। এটা কম আছে, আস্তে আস্তে কিন্তু এটা ভাজা হবে। সব চিকেনের টুকরোগুলো কিন্তু আমি একবারে দেবো না, আমি দুটো ব্যাচে এগুলোকে ফ্রাই করব। তো একটা ব্যাচ আমি দিয়ে দিলাম, দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবো, রেখে এগুলোকে 2 পিঠ উল্টে পাল্টে ভালো করে কিন্তু এগুলোকে সেকে নিতে হবে। তো মাঝে মাঝে কিন্তু একবার একটু চাপা দিয়ে দেবো, দিলে কি হবে চিকেনটা খুব সুন্দর কিন্তু একদম সফট হয়ে যাবে। আবার মাঝে মাঝে কিন্তু এটাকে খুলে দিতে হবে, সবসময় একদম মানে দিয়ে রাখলে হবে না, তাহলে কিন্তু চিকেন থেকে জল ছেড়ে দেবে। সেই জন্য মাঝে মাঝে অল্প একটু ঢাকা দিয়ে আবার খুলে নিতে হবে এটা। চিকেনগুলো এবার আমি কিন্তু উল্টে দেব, দেখুন আস্তে আস্তে আমি কিন্তু উল্টো পিঠটাও দেখুন কত সুন্দর কালার চলে এসছে, মানে ভালোভাবে কিন্তু একদম এগুলোকে মানে সেকা হয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। প্রত্যেকটা চিকেনকে আমি এইভাবে সব উল্টে দেব। দেখুন বন্ধুরা চিকেন টিক্কাগুলো কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর দেখুন কালারটা চলে এসছে, আর কি সুন্দর একটা স্মোকি, দেখুন যেমন মানে গ্রিল করলে যেমন একটা পোড়া পোড়া স্মোকি ফ্লেভার আসে, সেরকম কিন্তু একদম চিকেনগুলো রেডি হয়ে গেছে। তো আমি চিকেনগুলো তুলে নেব। আপনারা কিন্তু এইভাবে এটা মানে ইভিনিং স্ন্যাক্সের হিসাবেও খেতে পারেন, স্টার্টার হিসাবে আপনারা এটা এরমভাবে শুধু শুধুই খেতে পারেন। যেহেতু আজকে আমি চিকেন টিক্কা মশলা বানাবো, সেই জন্য আমি গ্রেভিতে এটা ইউজ করব। তো এবার এটাকে আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। এটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়। সব চিকেনগুলো আমি তুলে নিলাম, দেখুন বাকি চিকেনগুলোও ঠিক এইভাবে আমি ভেজে নেব। বন্ধুরা সব চিকেন টিক্কাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চিকেন টিক্কা মশলার জন্য গ্রেভিটা বানাবো। তো গ্রেভিটা বানানোর জন্য আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। এবার এখানে আমি 4 চামচ মতো সাদা তেল দিয়ে দেবো। 4 চামচ সাদা তেল দিয়ে দিলাম, 3 চামচ দিলাম, আর 1 চামচ দিদি। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, এখানে আমি দুটো পেঁয়াজকে ছোট ছোট কুচি করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচিটা এবার দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে কিন্তু লাল লাল করে একদম ভেজে নিতে হবে, যেন পেঁয়াজটা একদম নরম হয়ে যায় খুব সুন্দরভাবে। পেঁয়াজটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি আমি একটু লবণ দিয়ে দেবো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, সামান্য একটু চিনি দিয়ে দেবো। এই সময় চিনিটা দিলে কি হবে খুব সুন্দর কিন্তু কালারটাও আসবে আর স্বাদটাও কিন্তু ভালো হবে। একদমই অল্প চিনি দিলাম। তো এবার ভালো করে সবগুলো একসাথে মিশিয়ে নিয়ে পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখানে একটা কাঁচা লঙ্কাকে ছোট ছোট কুচো করে নিয়েছি, দিয়ে দিলাম। আপনারা এখানে যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পরিমাণটা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারেন। পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে। এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট নিয়েছি, এটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিশিয়ে নিয়ে কিন্তু ভাজতে হবে, যেন আদা রসুনের কাঁচা গন্ধটা ভালোভাবে একদম চলে যায়। আদা রসুনটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধটা একদম চলে গেছে, খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দেবো 1/2 চামচ জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা কিন্তু সবসময় ধনে গুঁড়োর থেকে কম দিতে হবে। একটু মিশিয়ে কষিয়ে নেব।
মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, টমেটো কাজু বাদামের যে পেস্টটা বানানো ছিল আর গরম মশলা, সেই পেস্টটা এবার আমি দিয়ে দেবো। সব পেস্টটা ভালো করে দিয়ে দেবো। দিয়ে মিক্সির জারটা অল্প একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কিন্তু মশলাটা এবার কষাতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে। মশলাটা এবার ভালোভাবে কষানো হয়ে গেছে, খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন মশলা থেকে কিন্তু খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো মশলাটা ভালোভাবে কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার মিক্সির জারটা ধুয়ে, যেহেতু এতে অনেকটা মশলা লেগেছিল, তো অল্প একটু জল আমি ধুয়ে দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে আমি মশলার সাথে মিশিয়ে দেবো। আর অল্প একটু জল দেব গ্রেভিটার জন্য, যাতে চিকেনটা দিয়ে একটু ভালোভাবে চিকেনটাকে একটু সেদ্ধ করে নেওয়া যায়। তো অল্প একটু জল দিচ্ছি, বেশি নয়। যেহেতু চিকেনগুলো একদম নরমই আছে, তো সেদ্ধ হতে একদমই সময় লাগবে না, যাতে মশলাটা খালি একটু চিকেনের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। সেই জন্য একটু হালকা করে গ্রেভি করার জন্য অল্প জল দিলাম। তবে এবার ঝোলটা একটু ফুটে গেলেই আমি চিকেনগুলো দিয়ে দেবো। গ্রেভিটা দেখুন খুব সুন্দর ভালোভাবে কিন্তু ফুটে গেছে। এবার চিকেন টিক্কাগুলো আমি গ্রেভির মধ্যে দিয়ে দেবো। সব মশলাটা ভালো করে তেলটা দিয়ে দিলাম, কারণ এতে অনেকটাই ফ্লেভার থাকে। তো এবার ভালো করে দিয়ে কিন্তু আমি চিকেনগুলো গ্রেভির সাথে মিশিয়ে দেবো। চিকেন টিক্কাগুলো একদম গ্রেভির সাথে ভালো করে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। এবার দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণ ফ্রেশ ক্রিম নিয়েছি। আপনারা যদি ফ্রেশ ক্রিম বাড়িতে না থাকে তাহলে কিন্তু দুধের সরকেও মিক্সারে একটু গ্রাইন্ড করে নিয়ে দিতে পারেন। তো ফ্রেশ ক্রিমটা এবার দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেব। এবার আমি একটা চাপা দিয়ে দেব, দিয়ে 5 মিনিট চিকেনটাকে হতে দেব। তো 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর আমি ফিরে এসেছি। এবার দেখে নেব যে চিকেনটা ঠিকঠাকভাবে একদম সেদ্ধ হয়ে গেছে কিনা। দেখুন খুব সুন্দর কিন্তু একদম গ্রেভিটা ঠিক হয়ে গেছে, আর চিকেনটাও কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে একটু কসুরি মেথি দিয়ে দেব। দেখুন এখানে আমি হাফ চামচ কসুরি মেথি নিয়েছি, আর এটাকে কিন্তু ড্রাই রোস্ট করে একটু গুঁড়ো করা আছে। এবার দিয়ে দিলাম। দিয়ে দেবো হাফ চামচ গরম মশলার গুঁড়ো। এবার সব কিছুকে ভালো করে একসঙ্গে চিকেন টিক্কা মশলার সাথে একদম গ্রেভির সাথে মিশিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর কিন্তু এই গ্রেভিটা অনেকটাই টেনে যাবে, তাই আপনারা বুঝে গ্রেভিটা রাখবেন, কীরকম গ্রেভি পছন্দ করেন। খুব বেশি কিন্তু আবার গ্রেভি ভালো লাগে না, হালকা হালকা গ্রেভি থাকবে সেরকম কিন্তু ভালো লাগে। তো এবার সব শেষে একদম আমি লাস্টে একটু ধনেপাতা কুচি নিয়েছি, তো একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো ওপর থেকে। ব্যাস আমার কিন্তু রেডি একদম চিকেন টিক্কা মশলা। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব, দিয়ে এবার একটা চাপা দিয়ে দেব, দিয়ে এটাকে একটু স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর আমি এটা সার্ভ করে দেবো। বন্ধুরা আমি চিকেন টিক্কা মশলাটা কিন্তু একদম সার্ভ করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। ওপর থেকে একটু ধনেপাতা আর ফ্রেশ ক্রিম দিয়ে আমি ডেকোরেশন করে নিয়েছি। একদম রেস্টুরেন্ট স্টাইলে পুরো একদম চিকেন টিক্কা মশলা কিন্তু বাড়িতেই একদম খুব সহজেই রেডি করা যায়। দেখুন আর কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার কোনো দরকার নেই, বাড়িতেই আপনারা খুব সহজেই এরকম সুন্দর একটা রেসিপি বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। আমি যেভাবে বানালাম এইভাবে যদি বানান, খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়। আর এই জামাই ষষ্ঠীতে অবশ্যই কিন্তু একবার ট্রাই করুন এরকম চিকেন টিক্কা মশলা, আর জামাইরা তো ভীষণ খুশি হয়ে যাবে, বাড়ির সকলেও কিন্তু খুব খুশি হয়ে যাবে। তো আজকে আমি পরোটার সাথে এটা আমি একটু টেস্ট করে বলবো যে কেমন হয়েছে এটা খেতে। তো আমি একটু পরোটার সাথে এটা সার্ভ করব। আমি একটা বাটির মধ্যে কিন্তু সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, গ্রেভিটাও একদম থিকনেসটা দেখুন কতটা সুন্দর হয়েছে। একদম বাড়িতে থাকা উপকরণ দিয়েই কিন্তু আপনারা খুব সহজেই একদম রেস্টুরেন্টের মতো এরকম চিকেন টিক্কা মশলা বানিয়ে ফেলতে পারবেন। একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে যদি বোর হয়ে যান, তো এরকম একটা চিকেন টিক্কা মশলা কিন্তু দারুণ লাগবে খেতে। তো আমি এবার একটু টেস্ট করে বলবো। এবার গরম গরম পরোটার সাথে আমি একটু খেয়ে বলবো আপনাদেরকে। পরোটাটা নিয়ে নিলাম, নিয়ে এবার একটু এখান থেকে চিকেন টিক্কা মশলা নিয়ে নিচ্ছি। দেখুন একবার কতটা সুন্দর লাগছে, দেখুন একদম দেখেই পুরো একদম জিভে জল চলে আসবে এরকম একটা ব্যাপার। তো আমি এটা টেস্ট করে আপনাদেরকে বলছি যে কেমন হয়েছে। টেস্টটা তো পুরো অপূর্ব হয়েছে, না খেলে আপনারা বুঝতেই পারবেন না যেটা কতটা সুন্দর হয়। আর চিকেনটা দেখুন কতটা সুন্দর, একদম নরম, পুরো হাত দিয়েই পুরো একটু টিপচি দেখুন একদম পুরো ম্যাশড হয়ে যাচ্ছে। আর চিকেনটা একদম জুসি, পুরো কতটা সুন্দর হয়েছে। এরকম গ্রেভি দিয়ে চিকেনটা দারুণ লাগবে, একদম আলাদাই একটা টেস্ট। এতটা সুন্দর মুখের মধ্যে সব রকমের মশলাগুলো ফ্লেভারগুলো আসছে, কি বলবো, দারুণ লাগছে। চিকেন দিয়ে আমি একটু টেস্ট করে বলবো। দেখুন পরোটাটা দিয়ে চিকেন দিয়ে আমি নিয়ে নিলাম। এই বাইটটা এবার খেয়ে বলবো কতটা সুন্দর লাগছে। দেখুন খালি একবার।
পুরো একদম রেস্টুরেন্টের মতো। এরকম যদি রাত্রের ডিনার হয় তো জমে যাবে একদম। চিকেন দিয়ে কিন্তু একদম অপূর্ব লাগছে। হ্যাঁ, কী বলবো, এতটা সুন্দর লাগছে। চিকেনটা পুরো ময়েশ্চার আছে, একদম নরম তুলতুলে, পুরো মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে, এতটা সুন্দর। ফলে বন্ধুরা, আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আশা করছি ভালোই লাগবে, কারণ এত সুন্দর একটা রেসিপি সকলের কিন্তু ভালো লাগারই কথা। মানে এরকম যদি একটা রেসিপি রাত্রে ডিনারে আপনারা রুটি পরোটা নানের সাথে বানিয়ে নেন তাহলে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো আশা করব আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগলো, আর ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, এটি শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের মধ্যে। চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই কিন্তু পাশে থাকা নোটিফিকেশনটা অন করার জন্য বেল আইকনটি অবশ্যই টিপবেন, কারণ এটা না টিপলে কিন্তু তাহলে আমি যে রেসিপিগুলো আপনাদেরকে দিচ্ছি সেই রেসিপিগুলো কিন্তু আপনাদের কাছে পৌঁছাবে না। অবশ্যই কিন্তু বেল আইকনটি প্রেস করে রাখবেন, তবেই কিন্তু আমার রেসিপিগুলো আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো তাহলে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার, টাটা।